আমি গৌরী। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সবাইকে বলতে গুড মর্নিং, গুড মর্নিং। সবে সকাল হয়েছে আমার। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমার বেবি আর আমি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে অনেক সুস্থ আছি আর ভালো আছি। তো আজ আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে ওই প্রায় 5:30 মতো। আর পুচকি সোনা উঠেও গিয়েছে। আর ও না প্রত্যেক দিন সকাল 5টা বাজলেই ওর আর চোখে ঘুম ধরে না। ও প্রত্যেক দিনই উঠে যায়, তারপর কিছুক্ষণ মায়ের কাছে থেকে তারপরে চলে যায় ঠাম্মির কাছে বাইরে। তো এখন না ও একটু বড় হয়ে গেছে, আর এখন আগের থেকে একটু বেশিই ছটফট করে। আর এখন ও জেগেও থাকে একটু বেশি। আগে প্রায় সময় খেত আর ঘুমিয়ে যেত, কিন্তু এখন আর সেটা করে না। সকালে উঠে ওর সাথে না টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে। মনে হয় সারাক্ষণই ওকে জড়িয়ে ধরে রাখি। আর এরকম করতে করতে না প্রায় ঘন্টাখানিক পারও হয়ে যায়, বুঝতেই পারি না কখন যেন টাইম চলে যাচ্ছে। তো দেখো এদিকে ও আর আমি অনেক সময় ধরে খেলা করছিলাম। আর ওর ঠাম্মি ওদিকে সকালবেলায়, তার মানে প্রায় বেজে গেছিলো 6:30 7টা মতো। আর ওর ঠাম্মি চলে এসছে চান দান করে ঠাকুরকে পুজো দিয়ে। আমাদের তখনও ঠিকঠাক করে ঘুমও ভাঙেনি। এবার ওর ঠাম্মি ওকে নিয়ে চলে যাবে বাইরে, কারণ ওর আবার অভ্যাস আছে বাইরে গিয়ে ও দাদা আর ঠাম্মির সাথে একটু খেলা খেলা করে তারপরে ঘুমায়। ওকে দোল্লায় দিলে ঘুমিয়ে যায়। এই যে ওর ঠাম্মি এসেছে স্নান দান করে রেডি হয়ে এবার ওকে নিয়ে এবার ওরা একটুখানি খেলবে। আর ততক্ষণে না আমি নিজের ঘরটারগুলো গুছিয়ে নেব। আজ যেন অনেক দিন পরই একটু আলো বেরিয়েছে। মানে ওর ষষ্ঠী পূজার দিনও একটু বৃষ্টি হয়েছিল, আর তার পরের দিন আজকে তো অনেকটাই দেখতে পাচ্ছি আলো সকালে উঠে, মানে রোদ মতো বেরিয়েছে। কদিন এতই বৃষ্টি হচ্ছিল যে বলার কথা নয়, যেন সব প্যাচ প্যাচ করছিল। এখন একটু ভালো লাগছে সকালবেলার আলোটা দেখে। তো এখন আমি না বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। ও আর আমি আর মা থাকি এই ঘরে, যেহেতু এখনও ও ছোট। আর ওর বাবা তো বাড়িতে থাকে না, সেই জন্য একা একা তো একটা বেবি নিয়ে থাকা যায় না। আর আমি প্রথম আমি মা হয়েছি, তাই একটু তো ভয় নিজের মধ্যে আছেই বলো। সেই কারণেই আর কি মাকে রাখা। তো এই বিছানাটা এবার আমি ভালো করে গুছিয়ে নেব। আর রাত্রিতে ওকে নিয়ে এতবার উঠতে হয়, এতবার, মানে ও বেশি কাঁদে না কিন্তু উঠে যায়। আর আমি ও উঠে গেলে না এক মুহূর্ত শুয়ে থাকতে পারি না, বারবার উঠে দেখতে থাকি যে ও ঠিক আছে তো, ঠিক আছে তো। কারণ ও আগে একটা আলাদা বেডে শুতো, কিন্তু ওখানে ও একদমই শুতে চায় না। তাই জন্য বাধ্য হয়ে আমার কাছে এখন নিতে হয়। কি করব বলো, ও যদি না থাকে তাহলে। তাই জন্যই আর কি নিজের কাছে রাখা। এই দেখো এদিকে আমি বিছানাটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর এখন না বেশি আমি তার মানে নিচু হয়ে কাজ করতে পারি না, কারণ সেলাইটাতে লাগে জানো তো। তোমরা যারা যারা এরকম মা আছো, সিজারিয়ান মা, সি সেকশন হয়েছে, তারা তারা আমাকে একটু কমেন্ট করে জানিও না, তোমাদেরও কি এরকম সমস্যা হয়েছে বা হচ্ছে এখনও। আমার না সবে এই 1 মাস এখনও হয়নি, এখনও 2-3 দিন বাকি আছে। তো আমার না খুব জ্বালা জ্বালা হয় পেটের ওই যেখানটাতে সেলাই করেছে সেখানটাতে। আরে একটু তো ব্যথা আছে, ওটা তো থাকবে জানি, কিন্তু ওই জ্বালা জ্বালা ভাবটা না হয় আর কেমন একটা কাঁটার মতো ফোটে, খুব অস্বস্তি হয়। ওই জন্য আমি খুব তার মানে তাড়াহুড়ো করে কোনো কাজই করি না, আস্তে আস্তে যেটুকু পারি সেটুকুই করি। দেখো তোমাদের সাথে বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। আর দিদি সকালেই এসেছিলো, ঘর ঝাড় দিয়ে মুছে সমস্ত কিছু কমপ্লিট করে চলে গেছে। এদিকে এবারে শুধু আমাদের বাড়িতে যেটুকু কাজ রান্না বান্না সেইটুকু করলেই হবে। তো তোমাদের বলতে বলতে দেখো এই যে ওর ঠাম্মি আর ও গল্প করছে। এখন এখন গল্পের আসর এখানে বসেছে, তোমরা সবাই দেখে নাও। কত গল্প ঠাম্মার সাথে, শেষ আর হয় না গল্প সকালে উঠে। জানো তো ও বাড়িতে আসার পর থেকেই না আমাদের বাড়িটা কি সুন্দর একটা ভরাট ভরাট, যেন অন্য কিছু ফিল হয় আমার মধ্যে না, আমাদের সবার মধ্যে খুব ভরাট ভরাট লাগে। আগে খুব ফাঁকা ফাঁকা লাগতো। দেখো এদিকে আমি সকালবেলায় আজ খেয়েছিলাম সাবু, দুধ সাবু। আমি এই দুধ সাবুটা এখন খাচ্ছি, কারণ আমার তো ও যখন হয়েছিল তখন একটু প্রবলেম হয়েছিল দুধে, তাই জন্যই খাচ্ছি। আর এদিকে ও এখন ওই খেলা করছে। যাই না দেখে না। আরে জল লাগবে, গরম গরম বাবা, কি গরম!
ওর এখন স্নানের সময় হয়ে গিয়েছে আর মাও কাজে চলে যাবে, সেই জন্য আরও মা থাকতে থাকতে স্নান করিয়ে নেব, কারণ আজও দ্বিতীয় দিন স্নান। কালকে স্নান করেছিল পুজোর জন্য, আর আজকে দ্বিতীয় দিন স্নান দেবো। আর প্রথম প্রথম তো একটু ভয় করে, তাই জন্য আর কি আগে গায়ে স্পঞ্জ করাতাম, আর কাল থেকে স্নান দিয়েছি। তাই মা ধরে রেখেছে, মা একটু সাহায্য করে দিয়েছে, আর আমি স্নান করিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এখনও স্নান করানো হয়ে গিয়েছে, মাও কাজে চলে গিয়েছে। আর তারপরে ওর পুরো রেডি করে দিয়ে তার মানে ও খেয়ে দিয়েও নিয়েছে। এখন শুধু ওর খাওয়াবো ওষুধ, আর তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর ও বেশ ভালো, তার মানে স্নান করে খেয়ে আর ঘুমিয়ে পড়ে। এটা মনে হয় সব বাচ্চাদেরই একই অভ্যাস, না কি জানি না, কিন্তু আমার বেবি কিন্তু খুবই ভালো, স্নান করানোর পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, বেশ অনেকক্ষণ টানা ঘুম দেয়। আর ওকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি। আর ও সেই সকালবেলা থেকে যেগুলো ভিজেছিল, যেগুলোতে হিসি করেছে পটি করেছে, সেগুলো না মাই প্রত্যেক দিন ধুয়ে দিত, কিন্তু আমি বললাম যে থাক তুমি, মানে পরের দিন ধুতো, ওই জন্য আমি মাকেই বলেছিলাম যে আমি ধোবো ক্ষণে, তুমি রেখে যাও। আর বাবুও ধুয়ে দিত আগে যখন আমি একদম পারতাম না। তো এদিকে দেখো আমার এগুলো সমস্ত কিছুই কাঁচা ধোয়া হয়ে গিয়েছে। আর আমি না অনেকবার ধুয়ে তারপরে ডেটল জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। আর এই ছোট্ট ছোট্ট জামাগুলো দেখলে যে আমার কি ভালো লাগে আর কি হাসি পায়। এই আমি ভাবি যে ও এখন এত ছোট, আর যখন হয়েছিল তো তখন আরও ছোট ছিল, এখন তবু বড় হয়ে গিয়েছে। আজ পান্তা ছিল, তার মানে মনসা পুজোর দিন। তো মা না প্রত্যেক বছরই আমাদের বাড়িতে পান্তা পুজো হয়, পান্তা পুজো না হলেও পান্তাটা হয়, করতাম। কিন্তু এই বছর না আমারও শরীর খারাপ ছিল, আর কাল যেহেতু তো কাজ টাজ হয়েছিল, আর মা করার সময় পায়নি রাত্রিতে, ওই জন্য না পাশের বাড়ির কাকু আমাদেরকে নিমন্ত্রণ করেই গেছিলো, প্রত্যেকবারই করে। তো মা বলেছিল এবার আমি পান্তা এনে দেবো, ওখান থেকে খাস। তো এই যে আমি একটুখানি নিয়েছি, আর বাবুর জন্য রেখে দিলাম, বাবুও খাবে একটু। বাবুর খাওয়া নিষেধ, তো বাবু বললো যে আমি পান্তা খাবো, তাই জন্যই রেখে দিচ্ছি। আর এদিকে ওরা অনেক পদে রান্না করেছিল, ওদের আবার নিরামিষ নয় আমিষ পান্তা, তাই জন্য ওরা সমস্ত কিছু দিয়েছিল, অনেক কিছুই ছিল, ডাল থেকে শুরু করে ডাল চচ্চড়ি, অনেক চচ্চড়ি, সব শুকনো শুকনো খাবারই তো হয়, তো সমস্ত কিছুই ছিল। আর সমস্ত কিছু আমি অল্প অল্প করে নিয়েছিলাম, 5 রকম ভাজা, 5 রকম শুকনো চচ্চড়ি, মাছ ভাজা, চিংড়ি ভাজা, সব রকমই ওরা তৈরি করে, প্রত্যেক বছরই দেয়, তো এবছরও দিয়েছিল। পান্তা পুজোতে তোমাদের বাড়ি কাদের কাদের আছে অবশ্যই করে জানিও। আর দেখো এদিকে আমার সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। ওরা কিন্তু প্রত্যেকবারই পায়েস পিঠে করে, তোরা করেছিল। দুপুরের বেলা তো হয়ে গেছিলো, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বিকালে একটু শুয়েছিলাম। তারপরে এখন হচ্ছে বিকাল, বিকাল মানে ওই সন্ধে সন্ধে মতো হবে। তো সেই জানো এই জিনিসপত্রগুলো কবে থেকে এরকম জমে আছে, যখন আমার 7 মাসের স্বাদ হয় তখন থেকেই অল্প অল্প বের হতে 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 আজকে আমি এই গুছাতে পেরেছি। মানে সেই 7 মাসে একবার বের করেছি একটু, 9 মাসে একবার বের করেছি একটু, এইভাবে করতে করতে এতগুলো জমে গেছে, আর গোছানোও হয়নি। আর তখন না পারতাম না, ওই জন্য আর গোছানো হয়নি। আর নিজের সাজের জিনিসগুলো দেখে আমি তার মানে এত ওলট পালট, কখনোই আমার সাজের জিনিস থাকে না। সাজের জিনিস কি, আমার কোনো জিনিসই এত ওলট পালট থাকে না। আর এত দিন ধরে না আমি তার মানে অসুস্থই ছিলাম বলতে গেলে, সুস্থ তো কোনো দিন ছিলাম না, আর গোছানোও হয়নি। তো আজ মনে হলো একটু ভালো লাগছে, তাই জন্য ওকে এই ঘরে আনলাম, এনে রেখে আর গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই, যারা যারা আমার ভিডিও দেখতে আগে বা দেখেছো, আমরা আগে এই ঘরেই থাকতাম। আর ও হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছি বাবু মায়ের ঘরে, আর বাবু মা চলে এসছে এই ঘরে। তো এখন আমি চলে এসেছি আমি যে ঘরেতে থাকি, মানে এই ঘরে, আমাদের বড় ঘরে চলে এসেছি। আর আমার একটা খারাপ অভ্যাস আছে, সেটা হচ্ছে, খারাপ কি ভালো জানি না, কিন্তু একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি যেখানে থাকবো আমার জিনিসপত্রগুলো যেন সেখানেই বেশি থাকে। তাই জন্য আমি ওই ঘর থেকে আমার এই ছোট্ট ড্রয়ারটা আমি নিয়ে চলে এসেছি। আর এইটা কেনা যেন তো অনেক দিন আগে, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। আর এটাতে আমি আমার তারপরে প্রত্যেক দিনের যে জামা কাপড়গুলো পরি সেগুলোই রেখে দিতাম। তো এখন তো অনেক জামা কাপড় হবে না, কারণ আমি আগের থেকে অনেকটা ভারী হয়ে গিয়েছি, তাই কিছু কিছু বাদ দিয়ে যেগুলো এখন পড়ি সেগুলোই আর কি এর ভিতরে গুছিয়ে রাখবো। তো তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই ফুল দেখো,
কেউ স্কিপ করে চলে যেও না। আর যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও প্লিজ। আর বন্ধু হয়ে পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো আর লাইক করতে একদম ভুলো না। আর দেখো এভাবেই আমি পুরোটা গুছিয়ে নিয়েছি, দুটো ঘরই গুছিয়েছি। এখন সন্ধ্যের সময় খেয়েছি একটু চা আর বিস্কিট। মেনু মেনু কই? এ তো মেনু, সোনা মেনু কই? এই তো। জানো তো এখন আমাদের বাড়িতে ও আসার পর থেকে কেউ আর কষ্ট মনে হয় কারোর আর হয় না। যতই কাজ করে আসুক সবাই বাইরে থেকে, এসে আগে ওর সাথে কিছুক্ষণ খেলা করে, তারপরে কথা বলে, তারপরে ঘুমোতে যায়। আর আমাদের বাড়িতে এত মশা যে মশার নাটানি না রাখাই যায় না। দেখো এদিকেও শুয়ে রয়ে খেলা করছিল ওদের সাথে, তাই জন্য আর কি আমি চলে এসেছি রুটি করতে। আর ও কাঁদলে না আমার কিছুই করতে ভালো লাগে না। এদিকে রুটিগুলো করে নেবো। আর বলেছিলাম না ওই যে রান্না পুজোর যে তরকারিটা ছিল ওটা অনেকটাই রয়েছে, তাই আমি বললাম আর তরকারি রান্না করব না, শুধু রুটি করি, ওই শুকনো শুকনো তরকারি দিয়ে খেয়ে নেবো, বেশ ভালোই লাগবে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট করো। তাহলে দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো আর নিজের খেয়াল রাখো। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।